বাংলার বিশিষ্ট শিক্ষাবিদ কামাল হোসেন বললেন, সবসময় টিভি চ্যানেলের প্রতিনিধি রাজীব ঘোষকে একান্ত সাক্ষাৎকারে 26 রাজ্যের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে খড়গপুরের বিধায়ক হুমায়ুন কবিরের প্রস্তাবিত দল। কি বললেন কামাল হোসেন, আমরা দেখব। মুর্শিদাবাদে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদের শিলান্যাস করেছেন এবং সেটা নিয়ে বিভিন্ন রকম চর্চা হচ্ছে। তিনি নিজেও বলেছেন যে কোরআন পাঠেরও আয়োজন করবেন ফেব্রুয়ারি মাসে। এবং পাশাপাশি এই শিলান্যাস যেখানে হয়েছে রেজিনগরে প্রচুর মানুষ আসছে এবং চর্চা হচ্ছে যে এই মসজিদের সঙ্গে রাজনীতি মিলেমিশে যাচ্ছে। আপনার কি মনে হচ্ছে এই যে দল হুমায়ুন কবির করতে চলেছে আগামী দিনে 22 তারিখ যার আত্মপ্রকাশ করার কথা, সেই দল বেঙ্গলে সংখ্যালঘু ভোট ব্যাংকে শাসক দলের ক্ষেত্রে বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে? একেবারেই। দেখুন, প্রথম প্রশ্ন আমার, হুমায়ুন কবির যদি মসজিদ করার জন্য সাসপেন্ডেড হন, মমতা ব্যানার্জি একই দলের নেত্রী, তাহলে আপনি জগন্নাথ ধাম করার জন্য সাসপেন্ডেড হবেন না কেন? উত্তর দিতে পারবেন মমতা ব্যানার্জি? ওনার কাছে উত্তর নেই। আপনি মন্দিরের রাজনীতি শিখিয়েছেন, হুমায়ুন কবির বুঝে গেছে যে আমাকে কিন্তু এই মসজিদ নিয়ে রাজনীতি করতে হবে, এবং তিনি এই মুসলমানদের মনের ক্ষত, দেখুন বাবরি মসজিদ ছিল নাকি রাম মন্দির আমি বলতে পারবো না, যে বাবরি মসজিদ ধ্বংসের দিনে পশ্চিমবঙ্গের মুসলমানদের খুব কষ্ট পেয়েছিলেন, উনি কিন্তু সেইটাই জুড়ে দিয়েছেন যে বাবরি মসজিদ জুড়ে। দেখুন, মন্দির মসজিদ কারোর নামে হয় না, এটা আল্লাহর ঘর। এবারে এই যে ইস্যুটা ধরেছে যে মুসলমানরা একটা নীতি, মুসলমানদের একটা ইয়ে আছে যে আমরা যদি একটা ইট এই মসজিদ নির্মাণের জন্য দিতে পারি তাহলে কিন্তু আমি বেহেশতে জায়গা পাবো, কোট আন কোট। এইটা হুমায়ুন কবির ধরেছে, না হলে মাথায় ইট নিয়ে শেখ শাহজাহানের এলাকা থেকে আসছে নারায়ণ তকবীর আল্লাহু আকবার বলে। সুতরাং মমতা ব্যানার্জির উপযুক্ত জবাব দিচ্ছে এই হুমায়ুন কবির। অবশ্যই অবশ্যই আমি অজিতদাকেও বলবো যে বিরোধী ভোট কাজে লাগাতে হবে। এদিকে কংগ্রেসের অজিতদা হচ্ছে কি মানে বাংলার আইকন তথা মুর্শিদাবাদের আইকন। হুমায়ুন কবিরকে বলবো অজিতদার জন্য অনেক কিছু ছেড়ে দিতে, এদিকে আসাদুদ্দিন ওয়াইসির সঙ্গে জোট বাঁধো। আর এদিকে সাউথে স্ট্রং হচ্ছে কে নওশাদ সিদ্দিকী, তাহলে উত্তর আর দক্ষিণ 24 পরগনা নওশাদের সঙ্গে জোট বাঁধো, হেরে একেবারে শেষ হয়ে যাবে। কারণ 95টা সিট মুসলিম পপুলেটেড, এখানে যদি 60টা পেয়ে যায় এই জোট, তাহলে মমতা ব্যানার্জির কিছু করতে হবে না।